সবাই একটু সরে দাঁড়াও দেখি। বাবু মশাই, ভয় পাওয়ার কিছু নেই, তবে একটা কথা আছে। আপনি সাইডে আসুন, আপনার সাথে কথা আছে। আগে ডাকছিলেন? শোনো, কবিরাজ মশাই কি চাইছেন ওকে দিয়ে দাও। কে কে ওখানে? উমা, এই কি সর্বনাশ! এই 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 সবাই সবাই এদিকে আয়, এদিকে আয়। কি হয়েছে? ওই ওই দেখ, ও পুকুরে কে যেন ভাসছে। মা, 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 চোখ খোলো মা, চোখ খোলো মা, মা। কি কি করে হলো এটা? আহা গো, পা পিছলে পড়ে গেছে বুঝি। উড়ে গেছে, সে কখন থেকে খুঁজছি, আরো এখানে উড়ে গেছে। শান্ত হও সবাই, তাড়াতাড়ি তোলার ব্যবস্থা করো। আমার মা তো সাঁতার জানতো, মা কিভাবে ডুবতে পারে? তাই তো, সুলেখা তো ছোটবেলা থেকে সাঁতার জানতো। যা হওয়ার হয়ে গেছে, দুর্ঘটনা ছাড়া আর কিছু নয়। বেশি কথা না বাড়িয়ে দাহ করার ব্যবস্থা করো। কিন্তু কিন্তু বাবু মশাই। আমি যা বলেছি তাই করো, বেশি দেরি করো না। মা, তুমি আমায় ছেড়ে গেলে কেন মা? আমি এখন কাকে ডাকবো মা, কাকে ডাকবো? এর কয়েকদিন পরেই সুরেশের কলকাতা যাবার দিন এসে গেল। বাড়ি তখনও থমথমে। সুরেশ যখন নিজের ঘরে ব্যাগ গুছিয়ে নিচ্ছে, তখন ঝিলিক এলো। সুরেশ, তোর কি না গেলে হতো না? আমার মাও তো আর আমার সাথে নেই, তুইও চলে যাচ্ছিস। আরে বাবা এরকম সব ঠিক করে রেখেছে, না গিয়েও উপায় নেই। আমারও কি তোকে ছেড়ে থাকতে ভালো লাগে? ঠিক আছে, তোকে আর আটকাবো না, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস। এখন আমার আর কেউ নেই। ধুর, পাগল কথাকার, আমি তো আছি, এত ভাবিস না। আমি শিগগির ফিরে আসব, আর এসেই বাবাকে আমাদের কথা বলবো। প্রায় মাস চারেক পর সুরেশ কলকাতা থেকে ফিরল, কিন্তু যখন সে ফিরল, তার সঙ্গে আনলো একটি নতুন বধূ। ডান পাটা প্রথমে রেখে ভেতরে এসো। আয় সুরেশ। কি এমন হয়ে গেল যে একেবারে বিয়ে করে ফিরতে হলো? একবারও আমায় জানানোর প্রয়োজন মনে করলে না? সেই সুযোগ হয়নি বাবা, আপনি আমায় মাফ করবেন। জমিদার শম্ভুচরণের ছেলের বিয়ে হলো, অথচ আশেপাশের ৮-১০টা গ্রাম জানলই না। লজ্জায় তো আমার মাথা হেঁট করিয়ে দিলে। আহা, বাবু মশাই, আপনি এত চিন্তা করছেন কেন? আপনি কোনো চিন্তা করবেন না। আপনার শরীরটা একটু ঠিক হোক, তারপর আশেপাশের গ্রামগুলো দেখবে জমিদার বাড়ির বিয়ে কাকে বলে। আমি সব ব্যবস্থা করে দেবো, আপনি কিচ্ছু ভাববেন না। তাই করো নগেন, তাই করো। সেদিন রাতেই বারান্দায় সুরেশকে দেখে ঝিলিক দাঁড় করিয়ে বলল, দাঁড়া সুরেশ, তুই এটা কিভাবে পারলি বল? আমি যে তোর সন্তানের মা হতে চলেছি। আমি 4 মাস ধরে তোর সন্তান পেটে নিয়ে ঘুরছি, আর কদিন পর এই সত্যটা লুকোনো যাবে না। সুরেশ হতবাক হয়ে গেল। সে মাথা নিচু করে বলল, ঝিলিক, আমি আমি এখন বিয়ে করেছি। আমি কিভাবে কি করব বল এখন? আমি কি করে স্বীকার করবো বল তোকে? তোর 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 কত লাগবে বল টাকা? তোর কত টাকা লাগবে বল? আমি তোকে সব দেব, তুই নিয়ে চলে যা, তুই যেখানে ইচ্ছে চলে যা। তুই নতুন করে জীবন শুরু কর, কাউকে খালি প্লিজ জানাস না। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুই তুই অন্য কোথাও নতুন করে জীবন শুরু কর। আমি কালই নগেন কাউকে বলে দিচ্ছি। ঝিলিক তাকে থামিয়ে বলল, থাক, তোকে আর কিছু করতে হবে না।
তুই মন দিয়ে সংসার কর, আমার আর কিছু লাগবে না, কিছু লাগবে না। পরের দিন সকালে গ্রামে ঝড় উঠল, বিদ্যুৎ চমকাচ্ছিল, বাঁশ ঝড়ের শব্দ ভয়ঙ্কর হয়ে উঠেছিল। শম্ভুচরণ বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিলেন। হঠাৎ একটা চিৎকার শোনা গেল। তিনি বারান্দা থেকে তাকিয়ে দেখলেন বাড়ির উঠোনে রক্তাক্ত নিথর ঝিলিক পড়ে রয়েছে। দৌড়ে নেমে গেলেন। সেখানে ঝিলিকের নিথর দেহ পড়েছিল, আর তার রক্তে পুরো উঠোন লাল হয়ে গিয়েছিল। ঝিলিক, ওই ঝিলিক, কি হলো তোর? ওই ঝিলিক, ঝিলিক, কি হলো তোর? সময় গড়িয়ে চলল। একদিন সকালে লীলাবতী সুরেশের কাছে এসে ফিসফিস করে বলল, এই শোনো না, আমি না মা হতে চলেছি। সে লীলাবতীকে জড়িয়ে ধরে বলল, সত্যি সত্যি আমি বাবা হব? এটা তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি বাবা হব, আমাকেও কেউ বাবা বলে ডাকবে। এর থেকে শান্তির কি হতে পারে বলো? এত বড় উপহার দেওয়ার জন্য সত্যি অনেক ধন্যবাদ ম্যাডাম। তোমাকে পেয়ে সত্যি নিজেকে ভাগ্যবতী মনে হয়। এই বাড়িতে একটা নতুন প্রাণ আসছে, এটা আমাদের জন্য নতুন শুরু। জমিদার বাড়ির উত্তরসূরি আসবে, এ খবর তো এমনি এমনি দেওয়া যাবে না। নগেন, এই নগেন, যা এক্ষুনি ডেকে আন তাকে। কিছুক্ষণ পর, আগে বাবুমশাই ডাকছিলেন? হ্যাঁ, ডাকছিলাম। শোনো, আমার পরিবারের উত্তরসূরি আসতে চলেছে। সে আসার আগে এই বাড়িকে সমস্ত সমস্যা, সমস্ত দোষ থেকে নিষ্কৃতি দিতে হবে। তুমি কালীপদ শাস্ত্রীকে খবর দাও, সে যেন হোম যজ্ঞের ব্যবস্থা করে। আর সারা গ্রামকে এই খুশির সংবাদ পৌঁছে দাও। তাদেরকে উপস্থিত থাকতে বলো সেই দিন। তাদের আপ্যায়নের যেন কোনো ত্রুটি না থাকে। আচ্ছা বাবুমশাই, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি নিজে দাঁড়িয়ে থেকে সবটা ব্যবস্থা করবে। আমি কিন্তু কোনো ত্রুটি ক্ষমা করব না, মনে থাকে যেন। এখন যাও, কাজ শুরু করে দাও। আচ্ছা আচ্ছা বাবুমশাই, তাই হবে। আমি আসছি তাহলে। শোনো শোনো শোনো, জমিদার বাড়ির উত্তরসূরি আসছে, তাই জমিদার বাড়ি পবিত্র করার জন্য হোম যজ্ঞ করবেন। সেই খুশির উৎসবে গ্রামের সকলের নিমন্ত্রণ রইল জমিদার বাড়ি। যজ্ঞ শুরু হলো। হোমকুণ্ডে আগুন জ্বলছে, ধোঁয়া আকাশে উঠে বাঁশ ঝাড়ের সঙ্গে মিশছে। কালীপদ শাস্ত্রী পুঁথি খুলে বসলেন। তার গলায় মন্ত্রোচ্চারণ শুরু হলো। ওম গণেশায় নমঃ, ওম গণেশায় নমঃ, ওম অগ্নে নমঃ, ওম অগ্নয় নমঃ, ওম নমঃ ভগবতে বাসুদেবায়, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কিন্তু হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে গেল, আকাশ কালো মেঘে ঢেকে গেল, দূরে বিদ্যুৎ চমকালো, হোমকুণ্ডের আগুন কাঁপতে লাগলো। কি হচ্ছে এটা? হোমের আগুন এভাবে কাঁপছে কেন? বাবু, এটা এটা সাধারণ ব্যাপার নয়। এ বাড়িতে কেউ আছে যে যে খুবই শক্তিশালী। যজ্ঞ সম্পূর্ণ করতে দেবে না সে, বাধা দিচ্ছে, সে বাধা আনছে। কালো ধোয়া। ওম নমো ভগবতে, ওম নমো ভগবতে। ও না 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 না, এভাবে হবে না।
বারবার বাধা দিচ্ছে মন। আবার আবার জিভ কাঁপছে, ঠোঁট আটকে যাচ্ছে আমার। বাবু, এ বাড়ি শুদ্ধ করা সম্ভব হচ্ছে না। এ বাড়ি শুদ্ধ হওয়া সম্ভব নয় বাবু। সে যে ভীষণ শক্তিশালী বাবু। হঠাৎ ভয়ঙ্কর শব্দ, যেন ছাদ থেকে ভারী কিছু পড়ল। তার সঙ্গে মেয়েলি ফিসফিসানি, সাথে ঝিলিকের হাসি। গ্রামবাসীরা চিৎকার করে উঠল। বাবু, বাবু, আমি পারবো না। এই কাজ আমার দ্বারা সম্ভব নয়। ভীষণ ক্ষমতাবান বাড়ির অশুভ শক্তি। ও আমায় বাঁচতে দেবে না। ও ছাড়বে না। ও ছাড়বে না কাউকে। বাবু মশাই, এ বাড়ি অভিশপ্ত। এখানে কোনো শুভ কাজ হতে দেবে না। আমি দেখতে পাচ্ছি দুটো ছায়া। তারা হাসছে। ওই যে ওইখানে দাঁড়িয়ে আছে। আমার ক্ষমতার বাইরে তারা বাবু। আমরা আসি বাবু মশাই, আমরা আসি। আমাদের ক্ষমা করবেন। আমাদের ক্ষমতা যে যৎ সামান্য। তিনি আর অন্য পুরোহিতরা দৌড়ে পালালেন। পালাও, সবাই পালাও। এ বাড়ি অভিশপ্ত। ওরা আমায় ছাড়বে না। ওরা আমার প্রাণ নেবে। ওরা আমায় ছাড়বে না। ওরা আমার প্রাণ নেবে। ওরা আমায় ছাড়বে না। ঝড়ের তীব্রতা বাড়ল। বাঁশঝাড় থেকে কান্নার মতো শব্দ ভেসে আসছে। জানলা নিজে নিজে কাঁপছে। পদ্ম ফুলের পাপড়ি উড়ে যাচ্ছে। বাতাসে একটা পচা গন্ধ বেড়াচ্ছে। সুরেশ, এটা কি হচ্ছে? কি আছে এই বাড়িতে? কি করেছো তোমরা? আমার খুব ভয় করছে। আমার পেটের সন্তান, ও যেন কাঁদছে ভেতরে। ওর কান্না আমি শুনতে পাচ্ছি। বলো কি হবে আমাদের? ওরা কি আমার বাচ্চাকে ছিনিয়ে নেবে? শান্ত হও। বাবা কিছু করবেন। এটা শুধু ঝড়। চুপ করো। এটা ঝড় ছাড়া আর কিছু নয়। ও শাস্ত্রী ভয়ে পালিয়েছে। বড় কোনো তান্ত্রিক আনতে হবে। কালই সবের ব্যবস্থা করে দেব। নগেন, কোথায় হতভাগা? এই যে বাবু মশাই, এখানে। কালই পাশের গ্রাম থেকে হরিনাথ মহারাজকে ডেকে আনো। আমি এর শেষ দেখেই ছাড়ব। আপনি কিচ্ছু ভাববেন না বাবু মশাই, আমি কাল সকালেই তাকে ডেকে নিয়ে আসবো। তিনি জমিদার বাড়ির উঠোনে পা রাখতেই বাতাস যেন থমকে গেল। পাতা নড়ল না। বাঁশঝাড়ের শব্দ থেমে গেল। বাবু, এ বাড়িতে কোনো সাধারণ প্রেত নেই। এখানে গভীর অতৃপ্ত কামনা, রক্তের ঋণ আর দুটো নারীর অভিশপ্ত আত্মা বাসা বেঁধেছে। তাদের ক্রোধ এত গভীর যে তোর বংশের শেষ বীজও তারা গিলে খেতে চায়। আমি আজ রাতেই পঞ্চমন্ডির আসনে বসে কালী সাধনা করব। এ যজ্ঞে আমি নিজের রক্ত মিশিয়ে দেব। ভয় পাস না। আমি হরিনাথ, শ্মশানের রাজা। আমি এর শেষ দেখেই ছাড়ব। ওম কালী। মহারাজ, এ বাড়ি নিরাপদ করুন। যা করার করুন। সম্পত্তি, সোনাদানা সব দেব, সব। যা লাগবে আমি সব দিয়ে দেব। আপনার যা লাগবে নগেন, দুখু সব ব্যবস্থা করে দেবে। আমার ব্যবস্থা আমি নিজে করে নেব। কারোর কিচ্ছু করা লাগবে না। তুই ভয় পাস না। আমি এসে গেছি। আমি হরিনাথ। আমি সব ব্যবস্থা করেই ছাড়ব। রাতের তৃতীয় প্রহর। আকাশ কালো কালো মেঘে ঢাকা। বজ্র গর্জন করছে দূরে দূরে। হরিনাথ উঠোনে পঞ্চমন্ডির আসন তৈরি করলেন। 5টা মানুষের খুলি, 5টা নতুন বৃতের, যাদের মাথার খুলি এনেছে শ্মশান থেকে।
চারিদিকে সদ্য বলি হওয়া পাঠার মুন্ডু রাখা, রক্তে মাটি ভিজে কাদা হয়ে গেছে। বাতাসে মাংস পোড়া, পচা ফুল আর রক্তের গন্ধ মিশে ভয়ঙ্কর হয়ে উঠেছে। হরিনাথ নিজের বুকে ছুরি দিয়ে একটা গভীর কাট দিলেন। রক্ত ঝরতে লাগলো। সেই রক্ত দিয়ে 5টা মাটির কলসির ওপর ছড়িয়ে দিল। তার উপর খুলিগুলো বসালো। প্রত্যেক খুলিতে ছাগলের রক্ত ঢেলে মন্ত্র পড়তে লাগলো। ওম হ্রিং কালী কালী, ওম শ্মশানবাসিনী, ওম রক্তবীজিনী, ওম ক্রিং ক্রিং ফট ফট, কালীকে রক্তপানিনী, মুন্ডমালিনী সবারুড়ে, নিমুণ্ডধারিণী, হায় হে মা হায়, এই অশুভকে ছিন্ন ভিন্ন করে দে ছিন্ন ভিন্ন। তারপর সে উঠে দাঁড়ালো। নিজের হাতে রক্ত নিয়ে সারা বাড়ির দেওয়ালে, দরজায়, জানলায়, এমনকি তুলসী মঞ্চেও ছিটিয়ে দিল। হোমকুণ্ডে আগুন জ্বালালো। লাল নীল কালো শিখা নাচছে, যেন জীবন্ত। হরিনাথ ত্রিশূল তুলে চিৎকার করে উঠল। ওম হ্রিং কালী কালী নমঃ, বিতাড়ায় বিতাড়ায়, এই অশুভ শক্তিকে ধ্বংস করো মা, এই অশুভ শক্তিকে ধ্বংস করো। তোরা যারা এ বাড়িতে লুকিয়ে আছিস, পালা বলে দিলাম, না হলে কিন্তু আজ আমার থেকে নিস্তার পাবি না নিস্তার। ওম রিং ক্রিং ধস, ওম ক্রিং ক্রিং ধ্বংস ধ্বংস ফট। হঠাৎ প্রচণ্ড ঝড় এলো। বৃষ্টি নামলো ঝমঝম করে। মাটি কাদায় পরিণত। বজ্রপাতে দেওয়াল কাঁপছে। আগুন নাচছে কিন্তু নিভছে না। হরিনাথের জটা বাতাসে উড়ছে। তারপর শুরু হলো দুজন নারীর পৈশাচিক হাসি। বাতাসে ঠান্ডা হাতের স্পর্শ, যেন অদৃশ্য আঙুল গলা টিপছে। কে তুই? সাহস থাকলে সামনে আয়, লুকিয়ে থেকে নয়, আমার সামনে এসে লড়। আমি তোদের শ্মশানে নিয়ে যাব। অং ফাট ফাট। হাসি আরো তীব্র হলো। হঠাৎ সুলেখার আত্মা প্রকাশ পেল। ভিজে শাড়ি ঝুলছে, চুল ছড়ানো, চোখ দুটো ফাঁকা, মুখ থেকে রক্ত ঝরছে। সে দেওয়ালের উপর দিয়ে হেঁটে এলো। পা মাটি ছুঁয়ে না। শম্ভুচরণের বংশকে আমি নির্বংশ করব। তুমি আমার যৌবন নিয়েছো, আমার মেয়েকে ছিনিয়ে নিয়েছো। এখন তোমার বংশের শেষ বীজও আমি গিলবো। তোমার নাতি আমার হাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। সে আর জন্মাবে না। তারপর তোর বংশের কি হবে রে? ঝিলিকের আত্মা এলো। সারা শরীরে রক্ত মাখা, চোখ দুটো চলছে। হাত বাড়িয়ে সুরেশের দিকে এগোচ্ছে সে। সুরেশ, তুই আমাকে ত্যাগ করেছিলিস, আমার সন্তানকে মেরেছিস। এখন তোর বউয়ের পেট ফাটিয়ে রক্ত বের করব। তোর সন্তানও জন্মাবে না। তোর সন্তান জন্মাবে না। লীলাবতী চিৎকার করে উঠল। পেট চেপে ধরে পড়ে গেল। ওরা আমার পেটে হাত দিচ্ছে। ওরা আমার বাচ্চাকে টেনে বের করে নেবে। বাঁচাও আমাকে, আমায় ছেড়ে দাও। হরিনাথ আর দাঁড়িয়ে থাকলেন না। তিনি ত্রিশূল তুলে ঘুরিয়ে দিলেন। আগুন থেকে লাল শিখা উঠে এসে দুটো ছায়ার দিকে ছুটল। ছায়ারা পিছিয়ে গেল, কিন্তু হাসি থামল না। হরিনাথ নিজের বুকের ক্ষত থেকে রক্ত নিয়ে মাটিতে ছড়িয়ে দিলেন। মাটি থেকে ধোঁয়া উঠল, যেন রক্ত জ্বলছে। ওং কালী কালী মহাকালী, কালী দেব পাপ হারিণী, ক্রিং ক্রিং ফট। তোদের বন্ধন ছিন্ন করছি, তোদের শক্তি ভাঙছি। শ্মশানের অগ্নি, কুলের শক্তি, রক্তের বলি ধ্বংস করো। দুটো ছায়া একসঙ্গে চিৎকার করে উঠল। বজ্রপাত হলো একের পর এক।
হরিনাথের শরীর কাঁপছে, কিন্তু তিনি পিছু উঠলেন না। তিনি ত্রিশূল মাটিতে বিছিয়ে দিলেন। মাটি ফেটে গেল, কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়ার মধ্যে দুটো ছায়া আটকে গেল যেন, কিন্তু অন্যটা তার বুকে হাত ঢুকিয়ে দিল। রক্ত ঝরতে লাগলো। হরিনাথ হাসলেন ভয়ঙ্কর হাসি। এই তো চাই, এই তো লড়াই। তোরা আমাকে ছুঁই, আমাকে। আমি শ্মশানের রাজা হরিনাথ। তিনি শেষ মন্ত্র পড়লেন। ওং ক্রিং কালীকে সংহার করো, ফট ফট ফট। ত্রিশূল থেকে আলো বেরিয়ে দুটো ছায়াকে জড়িয়ে ধরল। ছায়ারা চিৎকার করে উঠল, যেন হাজার হাজার কণ্ঠ একসঙ্গে। বজ্রপাত হলো সোজা হরিনাথের ওপর। হঠাৎ একটা প্রচণ্ড শব্দ, যেন আকাশ ফেটে পড়ল। অদৃশ্য এক ছুরির ছলক। হরিনাথের মাথা দেহ থেকে আলাদা হয়ে মাটিতে গড়িয়ে পড়ল। চোখ দুটো খোলা, ভয় আর বিস্ময় মিশে। গলা থেকে রক্তের ফোয়ারা ছিটকে হোমকুণ্ডে পড়ল। আগুন লাল হয়ে জ্বলে উঠল, যেন রক্ত পান করে তৃপ্ত হলো। পৈশাচিক হাসি ফেটে পড়ল বাড়ির প্রতিটি ইট, প্রতিটি কোণ, বাঁশঝাড় থেকে। জানালা নিজে নিজে খুলে বন্ধ হচ্ছে। তুলসী মঞ্চ ভেঙে পড়ল। ফুলের মালা রক্তে ভিজে গেল। দেয়ালে রক্তের হাতের ছাপ ফুটে উঠল, যেন দুটো নারী এখনো ঘুরে বেড়াচ্ছে। থামাও, থামাও, আমার পাপের শাস্তি আমাকে দাও। তোমরা আমার প্রাণ নাও, ওদেরকে ছেড়ে দাও। ক্ষমা করো, আমায় ক্ষমা করো। প্রজাপতি অজ্ঞান হয়ে পড়ল। পরদিন সকালে নগেন এসে দেখল সবার দেহ এলোমেলো ভাবে পড়ে আছে।